নমস্কার, রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত। একটু অন্যরকম রুই মাছের একটা ফ্রাইড রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রুই মাছের এই ফ্রাইড রেসিপিটা আপনারা স্টার্টারেও খেতে পারেন অথবা ভাতের সাথেও খেতে পারেন। খুবই সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই দারুণ রেসিপিটা। খুবই সুস্বাদু একটা রেসিপি, চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। একটা প্লেটের মধ্যে আমি বেশ কিছু মশলা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন ধনের গুঁড়ো, হাফ চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ বা নুনের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ সরষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য খুব ভালো একটা কালার আসবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 4-5টা রসুনকে একসাথে বেটে নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কাকেও বেটে নিয়েছি। লঙ্কার পরিমাণটাও মাছ অনুযায়ী একটু কম বেশি করে দিয়ে দেবেন। সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মাছগুলোর গায়ে এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। প্রয়োজন হলে আরও একটু সরষের তেল দিয়ে দেবেন, তাহলে মশলাগুলো কিন্তু মাছের গায়ে খুব ভালোভাবে লেগে থাকবে। এরপরে মাছটা আপনারা ফ্রাইং প্যানেও ভাজতে পারেন অথবা কড়াইয়ের মধ্যেও ভাজতে পারেন। আমি কড়াইয়ের মধ্যেও ভেজে দেখাবো এবং ফ্রাইং প্যানেও ভেজে দেখাবো যে কতটা পরিমাণ তেলের প্রয়োজন হবে সেটাও আমি বলে দিচ্ছি। 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য আপনারা এটা ঢাকা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেবেন। অন্যদিকে একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করার জন্য দিয়ে দিলাম। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটা মাছ আমি দিয়ে দিচ্ছি। সরষের তেলে দিয়ে দেওয়ার পরে এক পাশটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরেই কিন্তু মাছটাকে উল্টো দিকে উল্টে দেবেন। যদি বারবার মাছটাকে ঘোরানো হয়, নাড়াচাড়া করা হয়, তাহলে কিন্তু মশলা পুরোপুরি তেলে চলে যাবে, মাছের গায়ে কিছুই থাকবে না। প্রত্যেকটা মাছ ঠিক এইভাবে ভেজে নেওয়ার পরে একটা প্লেটে তুলে নিতে হবে এবং অবশিষ্ট যে মশলাটা তেলের মধ্যে পড়ে থাকবে সেটাও কিন্তু একটা ভালো টেস্ট আনে। তো সেটা আমরা মাছের ওপরেই প্লেটের ওপরে রেখে দেব।
খুব ভালোভাবে মাছটা দুপাশ থেকেই রান্না হয়ে গেছে। মশলা শুদ্ধ আমি তুলে নিলাম এবং একটা প্লেটে পরিবেশনের জন্য রেখে দিলাম। দেখুন অবশিষ্ট যে মশলাটা মানে পেঁয়াজ কুচি ভাজাটা তেলের মধ্যে রয়েছে, সেটাও কিন্তু মাছের সাথে আমরা প্লেটের উপর তুলে রাখছি। কাচ্চিখানি মাস্টার্ড অয়েল হলে সর্ষের তেলে আলাদাই একটা ঝাঁজ আসে এবং এই রেসিপিটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। ঠিক এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব প্রথমে, তারপরে প্যানে অন্যান্য মাছগুলোকেও ভাজতে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে ভাজতে না চাইলে আপনারা প্যানের মধ্যেও ভাজতে পারেন। তার জন্য কিন্তু প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই কড়াইয়ে যতটা সর্ষের তেল লেগেছে তার থেকে একটু কমই লাগবে, কিন্তু মাছের পিস যদি মোটা করে কাটা হয় তাহলে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। আমি যেই মাছগুলো রান্না করেছি তার পিসগুলো একটু মোটা ছিল, সেই জন্য কড়াই কিন্তু খুব ভালোভাবে রান্নাটা হয়েছে। প্যানের মধ্যে রান্নাটা করতে গেলেও একটু সময় নিয়ে করতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য আমি বেশ কিছু টমেটো স্লাইস করে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর পেঁয়াজও স্লাইস করে দিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি লেবু। গরম গরম ভাতের সাথে একটু স্যালাড হিসাবে আমি লেবু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি এই মাছের ফ্রাইটা। রোজ দিনই একঘেয়েমি রুই কাতলা খেতে ভালো লাগে না, একটু ভিন্ন স্বাদে রুই কাতলা খেতে অবশ্যই সবার ভালো লাগে। আপনারাও যদি একটু অন্যরকমভাবে রান্না করতে চান তাহলে একবার এই রান্নাটি করে দেখবেন। গরম গরম ফিশ ফ্রাই ভাতের সাথে কিন্তু লাগে অসাধারণ। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।